কি বলতে চাইছে, মানে পঞ্চায়েত থেকে বন্ধ নাকি? পঞ্চায়েতের পারমিশনে এরকম শুনেছিল, তারপরে মাঝে আবার শুনলাম হ্যাঁ পারমিশন হয়ে গেছে, এবার শুনলাম ওই জমির সব কাগজপত্র নিয়ে সব গন্ডগোল কি হয়েছে। আমি মুসলিম ধর্মের, আর এই মন্দিরটা এখানে একটা মন্দির হোক ভাবে আমরা খুব খুশি ছিলাম। যে একজন মুসলিম ধর্মের মানুষ সেও চাইছে যে হিন্দুদের এই মন্দিরটা হোক। এই খাঁচাতে থাকতে রে তোর কষ্ট হয় বড়, সোনার খাঁচা হইলে পরে ভালো হইতো। মাটির গড়া খাঁচায় আমার থাকতে হলে থাক, মাটির গড়া খাঁচায় আমার থাকতে হলে থাক। 3 বেলা দেব খাইতে দুঃখ করিস না, ও তুই দুঃখ করিস না। 3 বেলা দেব খাইতে দুঃখ করিস না, ও তুই দুঃখ করিস না। আগের ভিডিওতে আমি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির এবং পুরনো মন্দির আপনাদের দেখিয়েছিলাম একটা ভিডিওর মধ্যে, এবং সেখানে পৌঁছানোর জন্য বর্ধমান রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে টোটো রিজার্ভ করে গিয়েছিলাম। তো আজ আমি যাচ্ছি বাসে করে। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মেন গেটে সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি, এবং এখান থেকে ওপাশে যাব, ব্রিজের ওপার থেকে আমি বাস ধরবো। বাস ধরে আমি যাব কালনা গেটে। কালনা গেট থেকে পীরতলা বা বালিয়ারি স্কুল একদমই সামনে। সাথে থাকুন এবং সমস্তটা দেখুন। আশা করি নতুন মন্দিরে পৌঁছতে আপনাদের খুব একটা অসুবিধা হবে না। এই বর্ধমান স্টেশনে কিন্তু অনেক রকমই বিষয় রয়েছে। এখানে যদি আপনারা টোটো ভাড়া নেন তাহলে কিন্তু একটু বেশ খরচাই পড়ে যাবে। আপনাদের সেই খরচা বাঁচানোর জন্যই আমি বাসে করে যাওয়ার চেষ্টা করছি। আপনারা বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে এই মোড়ে আসবেন, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজ ধরে একদম ব্রিজের গোড়ায় গেলে কিন্তু আপনারা অনেক বাস পেয়ে যাবেন কালনা রোডে যাওয়ার। তো চলুন ব্রিজের গোড়ায় যাই এবং কালনা রোডের বাস ধরি। এটা হচ্ছে ওই ব্রিজের গোড়া। ব্রিজের গোড়া থেকে আরেকটু আগিয়ে আসবেন, মাত্র 2 থেকে 3 মিনিটই লাগলো আমার বর্ধমান স্টেশন থেকে। আমার বলতে একটু খারাপ লাগছে, কেননা যে যেভাবে পারে সেভাবেই সুযোগের সদ্ব্যবহার করে। তো এখানকার টোটোওয়ালারা আর কি বর্ধমান স্টেশন থেকে যদি আপনি ওই বালিয়ারি স্কুলে যান তাহলে এরা হয় শেয়ারে আর না হয় রিজার্ভে। শেয়ারে কিন্তু 4-5 জনের নিচে এরা নিয়ে যাবে না, আর যদি রিজার্ভ করেন তাহলে 250 থেকে 300 টাকা ডিমান্ড করবে। আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম অনেক টাকা দিয়েই কিন্তু আমি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে এবং পুরনো মন্দির দুটোতেই গিয়েছিলাম। তো ব্রিজের গোড়া থেকে আপনি একটু হেঁটে আসবেন কলেজ মোড়ে। তো এই কলেজ মোড় থেকেই আপনি কিন্তু বাস পেয়ে যাবেন। আমরা ওপাশ দিয়ে আসলাম এবং এইখানে এসে দাঁড়ালাম। এবার এই দিক দিয়ে আপনাদের বাস আসবে, এটা যেরকম কাটোয়ার দিকে যাবে, এরপরে কালনা রোডেরও বাস রয়েছে। তো আমি সেই বাসেই উঠবো। কাকা, এখান থেকে কালনা রোডে কি বাস যায়? নবদ্বীপের আছে, কালনা আছে, আচ্ছা, কৃষ্ণগড় আছে, করিমপুর আছে। ওই রোডটা হয়ে যাবে কালনা রোড, মানে বালিয়ারি স্কুলের সামনে নামিয়ে দেবে, তাই তো? তো আমাদের বাস চলে এসছে। এই যে বাস, এটা কালনা যায়, বর্ধমান থেকে কালনার বাস এটা। আমার 3 থেকে 4 মিনিট লাগলো স্টেশন থেকে এই কলেজ মোড়ে আসতে, এবং এখান থেকে বাস ধরে নিলাম। বর্ধমান কলেজ মোড় থেকে বালিয়ারি স্কুল বা পীরতলা পৌঁছতে 10 থেকে 15 মিনিট লাগবে, এবং ভাড়া 15 টাকা। এটাই হচ্ছে পীরতলা। আমরা এদিক দিয়ে আসলাম এবং আপনাদের একটু হেঁটে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই কিন্তু বালিয়ারি স্কুল। ওখানে এই বালিয়ারি স্কুল এবং ডান দিকেই রয়েছে মায়ের নবনির্মিত মন্দির। তো চলুন এখান থেকে হেঁটে এই তো 100 থেকে 150 মিটার হেঁটে গিয়ে আপনাদের সমস্তটা বলি। আজকে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে কিছু কিছু অসৎ ব্যক্তি আছে যারা আর কি ফায়দা নেয় অচেনা মানুষের কাছ থেকে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন প্রায় অনেক টাকাই খরচা হয়ে গেছিলো বর্ধমান স্টেশন থেকে এই কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরে আসতে। আর এই দেখুন আমি হেঁটে হেঁটে এই যে পৌঁছে গেছি, এই যে বালিয়ারি স্কুল, বালিয়ারি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এবং ঠিক তার অপোজিটেই এই যে এখানে মন্দির তৈরি হচ্ছিল। তো কাজ এখনও বন্ধ। সামনে যাই, দেখি পরিস্থিতি কি রয়েছে, তা আপনাদের সামনে তুলে ধরি। এইখানে মন্দিরটা হওয়ার কথা ছিল, বন্ধ নাকি? একজন বললো যে আপনাদের এখানেই আসলে সঠিকটা জানা যাবে। মন্দির এখন জায়গা ফাঁকা নিয়ে একটু ঝামেলা ফামেলা কী সব হয়েছে বলতে আমি ঠিক জানি না। এখন বন্ধ রয়েছে এই পর্যন্ত জানি, অনেকদিন ধরেই তো বন্ধ। কি বলতে চাইছে, মানে পঞ্চায়েত থেকে বন্ধ নাকি? প্রথমে শুনেছিল, আচ্ছা, পঞ্চায়েতের পারমিশনে এরকম শুনেছিল,
আচ্ছা আচ্ছা তারপরে মাঝে আবার শুনলাম হ্যাঁ পারমিশন হয়ে গেছে। আচ্ছা তারপর শুনলাম ওই জমির সব কাগজপত্র নিয়ে সব গন্ডগোল কী হয়েছে সে বলতে পারবো না বাবা। তো এখন আপাতত কাজ বন্ধ রয়েছে না? হ্যাঁ বন্ধ আছে। তো আগে যেমন ছিল এখনও সেরকমই আছে। এখানে একজন বয়স্ক দাদু ছিল, তো তার কাছ থেকে জানার চেষ্টা করলাম। তো তিনি বলল সামনে কটা দোকান আছে, ওখানে পাম্পের দোকান আছে নাকি, তো সেখানে গেলে সঠিক ইনফরমেশানটা পাওয়া যাবে। তো চলুন তাদের কাছে যাই এবং কি কারণে এখনও বন্ধ সেটা সমস্তটা জেনে নিই। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইখানেই কিন্তু মন্দির হওয়ার কথা ছিল এবং এই রাস্তার ঠিক অপোজিটে একটা বাইকের শোরুম রয়েছে এবং এই বাইকের শোরুমের দাদা রয়েছে। তো দাদার কাছে যাব এবং সম্পূর্ণটা জানার চেষ্টা করব। দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম হচ্ছে আলমগীর। আলমগীর? হ্যাঁ আলমগীর। ও তাহলে তো আপনি তো মুসলিম ধর্মের। আচ্ছা আচ্ছা, তাহলে আপনিও কি চান হিন্দুদের এই মন্দিরটা? এখানে একটা মন্দির হোক, ভালো হবে সবাইকারই, এমন কিছু নাই যে অসুবিধা কিছু নাই। মন্দির হলে তো আমাদেরও ভালো, সবাইকারই দেখতে ভালো বা শুনতেও ভালো, লোকালিটি বাড়বে। আপনি কি শুনেছেন যে কি কারণে এটা বন্ধ হয়েছে? না, আমি এরকম শুনেছি যে কোনো একটা পারমিশনের জন্য কোনো বা ইস্যু হয়েছে, এইটুকু শুনেছি। তো আদার্স কিছু আমি জানি না, আমি তো এখানকার নয়, আমি এখানে একজন কাজ করি। আর কাজ তো চলছিল এখানে, দেখেছিলেন বোধহয় নাকি? কাজ চলছিল দেখেছিলাম এবং ভাবছিলাম যে হবে, আমরা খুব খুশি ছিলাম, ভেবেছিলাম যে জিনিসটা হয়ে যাবে, সাফল্য পাবে। এখন দেখছি নাকি জিনিসটা কোনো ব্যাঘাত ঘটছে। গ্রামের লোকেরা তাই বলল যে মন্দির হওয়ার কথা ছিল, তো সেটা বন্ধ হয়ে গেছে। তো আমার খুবই ভালো লাগলো, আর আপনাকে যারা দেখছে আশা করি তাদেরও ভালো লাগবে যে একজন মুসলিম ধর্মের মানুষ সেও চাইছে যে হিন্দুদের এই মন্দিরটা হোক এই জায়গাটায়। কেননা আমাদের ভারতবর্ষ হচ্ছে ধর্মনিরপেক্ষ একটা দেশ, তো এই দেশে সবাইকে তার ধর্ম পালন করতে দেওয়া উচিত। হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবাইকে তার ধর্ম পালন করতে দেওয়া উচিত আমি মনে করি। তো সেখানে দাঁড়িয়ে যদি মন্দিরটা বন্ধ হয় অনেক মানুষেরই খারাপ লাগবে, অনেক ভক্তদের খারাপ লাগবে, প্রবলেম হবে বা অসুবিধা হবে। হলে একটা ভালো হতো, সাফল্য হতো, যে লোকালিটি বাড়তো, কোনো মানুষ কাজ কাম পেতো বা এবং এখানে একটা কোনো ব্যবসা বাণিজ্য হলে আরও ভালো হতো। মানুষ বেকার ছিল যারা আছে তারা করে খেতে পারতো কিছু। এটা আমাদেরও ভালো লাগতো, একটা আমাদের শোরুমের এখানে আমরা যে কাজ করছি আমাদেরও কিছু বিক্রি বাটা হতো, আমাদেরও দেখতে ভালো লাগতো। এটাই আমরা চেয়েছিলাম যে হোক, ঠিক আছে। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড হ্যান্ড শোরুম, হচ্ছে ফাইন্যান্সে টানা গাড়ি পাওয়া যায়, ইলেকট্রিকের গাড়ি আপনি সব রকম পাবেন, এগুলো নিউ গাড়ি। আচ্ছা, আর আমাদের দোকানের নাম হচ্ছে নিউ চিপ অ্যান্ড বেস্ট ই বাইক অটোমোবাইল। আচ্ছা, যদি এখানে কোনো ভক্তরা থাকে যে গাড়ির প্রয়োজন তাহলে আপনার দোকানে আপনার দোকানে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি কর্মচারী একজন, কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য আমি আছি, আচ্ছা, অতএব আরো সহযোগিতা করব, এটাই আমার বলা মাত্র। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনার মুখ থেকে সত্যি শুনে ভালো লাগলো এবং হয়তো অনেক দর্শক এরকম ফিল হবে যে আদার ধর্মের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের হিন্দু ধর্মের প্রতি কি ভাবনা রয়েছে, সে তো অবশ্যই। সে যাই হোক, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমি আগের সপ্তাহে আপনাদের আপডেট দিয়েছিলাম যে মন্দির আপাতত কাজ বন্ধ রয়েছে, কিছু বাধা নিষেধ রয়েছে যার কারণে এই মন্দির আপাতত বন্ধ করে দিয়েছে। তো সেদিন যতটুকু কাজ হয়েছিল তারপরে কিন্তু আর কাজ হয়নি। তো এখানে কিন্তু এখনও সমস্ত পিলারগুলো রয়েছে, চায়না পিলার যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পিলারগুলো কিন্তু এখনও এখানে রয়েছে, মানে এখান থেকে নিয়ে যাওয়া হয়নি। মন্দির এখানকার যারা গ্রামবাসীরা রয়েছে তারা বলছে যে হয়তো মন্দির হলেও হতে পারে। তো যদি মন্দির হয় তাহলে তো অবশ্যই আপনাদের সমস্ত আপডেট দেব। তো যেমন ছিল সেমনই কিন্তু পড়ে রয়েছে এখনও। আর আমি মঙ্গলমায়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, নাম্বার পেয়েছি এখান থেকে, একজন আমাকে নাম্বার দিয়েছিল, তো ফোন করেছিলাম, তো ফোন তিনি ধরেননি, হয়তো ব্যস্ত রয়েছেন। আজ টোটালি বন্ধ রয়েছে এবং অনেকের মুখে আবার শুনেছি যে এখানে কাজ করতেই দেবে না, আবার অনেকের মুখে শুনছি যে আবার কাজ হবে। তো জানি না কাজ হবে না হবে না, তো যদি হয় তাহলে তো অবশ্যই আপনাদের আপডেট দেব। এবং ভেতরেরটা আমি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, তো আজকেও আরেকবার একটু যাই দেখি, যেহেতু এখানে পুজো হয়েছিল, মাকে স্থাপন করবে ভেবেছিল, তো সেখানে কিন্তু পুজো দিয়েছিল ফুল টুল দিয়ে। তো এই হচ্ছে সেই জায়গা, আর ওপাশে আরেকটা ঘর রয়েছে এবং এখানে মায়ের মূর্তি বসানো হতো। আর এই সাইডটা এরকম রয়েছে, এই ওয়ালগুলো গাঁথা হয়ে গেছিলো প্রায় এবং কাজ টোটালি বন্ধ। আর একজন ভিডিওতে দেখিয়েছিল পিলার ভেঙে ফেলেছে, তো সেই ভাঙা পিলার আমি এখনও দেখতে পাচ্ছি না, এখানে কোথাও আর কি নজরে আসছে না সেই ভাঙা পিলার। তো সমস্ত কিছু কিন্তু এভাবেই অক্ষত অবস্থায় রয়েছে, কোনো রকম ভাঙচুরের কোনো সমস্যা এখানে নেই। এখানে এই গোল চাকগুলো পড়ে রয়েছে টয়লেটের ট্যাঙ্ক করার জন্য, তো এগুলো এই অবস্থাতেই পড়ে রয়েছে
এবং এই টোটাল জায়গাটা, আগের ভিডিওতেও বলেছিলাম, এই টোটাল জায়গাটা কিন্তু এক ভক্ত মায়ের নামে দান করেছে জায়গাটা। তো সেই জায়গায় আর কি মন্দিরটা গড়ে উঠছিল। তো শুনছি এখানকার যারা আছে তারা বলছে যে এখানে পঞ্চায়েতের কিছু পারমিশন নিয়ে একটু সমস্যা হয়েছিল, পঞ্চায়েত থেকে লোক এসে এই কাজটা টোটাল বন্ধ করে দিয়েছে। তো কতটা সত্যতা তা আমি জানি না, আমি জানার জন্য মঙ্গলামাকে ফোন করেছিলাম, যিনি এই কৃষ্ণকালী মায়ের সেবায়িত যে মঙ্গলামা, তো তাকে ফোন করার চেষ্টা করেছিলাম। তো তার ফোন গেছে, রিং হয়েছে, কিন্তু সে ফোন ধরেনি। যদি জানতে পারতাম তাহলে হয়তো আরও অনেক ইনফরমেশন আমি আপনাদের দিতাম। তো এই পরিস্থিতিতে এই রকম অবস্থাতেই বালিয়াড়ি স্কুলের সামনে বালিয়াড়ি গ্রামে যে নতুন মন্দির তৈরি হচ্ছিল মা কৃষ্ণকালীর, তো সেই মন্দির আপাতত কিন্তু বন্ধ রয়েছে। আমি আবার বলছি যে মন্দির না গড়ার কারণটা আমার কাছে এখনও ক্লিয়ার না, যেহেতু এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমার কথা হয়নি। এখানে এসে আমি গ্রামবাসীর মুখে যতটা শুনেছি, যতটা বুঝেছি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখানে এই মন্দির না হওয়ার কারণ এরা যেটা বলছে সেটা পঞ্চায়েতের কিছু পারমিশন। তো যাই হোক, সেই পারমিশন আশা করি দিয়ে দেওয়া উচিত। হিন্দু বলুন, মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, যে যাই সম্প্রদায় বা ধর্মের হোক না কেন, তাকে তাদের ইষ্ট দেবতা বা ভগবানের যে মন্দির সেটা গড়তে দেওয়া উচিত। কেননা আমরা স্বাধীন ভারতে বাস করি, আমাদের ভারতবর্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ একটা দেশ। তো সেখানে যদি হিন্দু মন্দির গড়তে দেওয়ার বিপক্ষে যায় মানুষ, তাহলে আর কিছু বলার নেই। তো সেই জায়গাটা ঠিক করাটা উচিত, এখানে মন্দির গড়তে দেওয়া উচিত। হ্যাঁ, বিশ্বাস অবিশ্বাসের কিছু কথা হয়তো থেকে যাচ্ছে, কেননা যে কারণে ওখানে মন্দিরটা বন্ধ হয়েছে সেই কারণ ধরে যদি আমরা বলতে যাই তাহলে হয়তো অনেকটাই বিতর্ক সৃষ্টি হতে পারে। তো সে বিতর্কে যাব না, মানুষের বিশ্বাসটাই সব। মানুষ যদি বিশ্বাস করে যে কৃষ্ণকালী মায়ের কাছে আসলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে বা তারা যেটা চাইছে সেটা পূর্ণ হচ্ছে, তো সেক্ষেত্রে সেটা তাদের ব্যাপার। যাদের হচ্ছে না তারা আলাদাভাবে দেখছে, যাদের হচ্ছে তারা আলাদাভাবে দেখছে। তো মন্দির করতে দেওয়া হোক, এ নিয়ে আশা করি আমাদের অন্ততপক্ষে না করাটা ঠিক নয়। এখানে মন্দিরটা হোক, ওখানে যেভাবে বন্ধ হয়েছে সেখানে তো আর মন্দির খুলতে দেবে না। তো এখানে যেহেতু যিনি সেবায়িত রয়েছে মঙ্গলামা, সে যেহেতু এই জায়গাটা এক ভক্তর কাছ থেকে পেয়েছেন মায়ের মন্দির করার জন্য, তো সেক্ষেত্রে এখানে আশা করি মন্দির বাধা পড়াটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। এখানে সেই পারমিশনটা দিয়ে দেওয়া হোক। আমি চাই অন্ততপক্ষে কৃষ্ণকালী মায়ের যত ভক্তরা রয়েছে সবাই চায়। তো আমি চাইবো কৃষ্ণকালী মায়ের যত ভক্তরা রয়েছে তারা আওয়াজ তোলো, এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে এখানে মন্দিরটা করতে দেওয়া ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান, এবং আপনাদের কমেন্টই কিন্তু একটা আলাদা মাত্রা এনে দেবে এই ভিডিওতে। এই ভিডিওর মাধ্যমে হয়তো অনেক মানুষের কাছে পৌঁছবে এই বার্তাটা যে এখানে একটা মন্দির হতে দেওয়া হচ্ছে না। জানি না কার কীরকম লেগেছে, কিন্তু আমি আমার মনের ভাবনা বললাম। এটা হয়তো এই মাকে যারা পুজো করেন, যারা এই মাকে মেনে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে, তারা হয়তো চাইবেন যে এখানে মন্দিরটা হোক। তো যাই হোক, আমরা সবাই চাই মন্দিরটা হোক, আমরা যাতে এখানে এসে মাকে দর্শন করতে পারি, তার জন্য এই মন্দিরটা সত্যি হওয়া খুবই দরকার। তো ভিডিও আর বেশি লম্বা করব না, ভিডিও এখানেই শেষ করব। যদি মনে হয় যে এই ভিডিওর মাধ্যমে আপনারা নতুন কিছু জানতে পারলেন বা আওয়াজ তুলতে পারেন যে এখানে কমেন্ট করে, তাহলে অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান আপনাদের মতামত। এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে বলে রাখি, আমি সম্রাট এবং আমার সাথে থাকে কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দাস এম কে ইউটিউব চ্যানেল। আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলেই দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি। এই পরাণ পাখিটা যখন যাবে উড়িয়া, পরাণ পাখিটা যখন যাবে উড়িয়া, পাড়ার লোকে বলবে তখন গিয়াছে ময়রা, গিয়াছে ময়রা। যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা, যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। এই
খাঁচাতে থাকতে রে তোর কষ্ট হয় বড়, সোনার খাঁচা হইলে পরে ভালো হইতো, আরো ভালো হইতো। এই খাঁচাতে থাকতে রে তোর কষ্ট হয় বড়, সোনার খাঁচা হইলে পরে ভালো হইতো। মাটির গড়া খাঁচায় আমার থাকতে হলে থাক, মাটির গড়া খাঁচায় আমার থাকতে হলে থাক। তিন বেলা দেব খাইতে দুঃখ করিস না, ও তুই দুঃখ করিস না। তিন বেলা দেব খাইতে দুঃখ করিস না, ও তুই দুঃখ করিস না। আমার খাঁচা যদি রে তোর পছন্দই হয় না, এতদিন আছিস কেন লজ্জা লাগে না, ও তোর লজ্জা লাগে না। আমার খাঁচা যদি রে তোর পছন্দই হয় না, এতদিন আছিস কেন লজ্জা লাগে না। বল না আমায় পাখি রে তুই যাবি কোন দেশে, বল না আমায় উড়ে গিয়ে যাবি কোন দেশে। তোর যাওয়ার পথে আমি কাটা হব না, ওরে কাটা হব না। এই পড়ার পাখিটা যখন যাবে উড়িয়া, পাড়ার লোকে বলবে তখন গিয়াছে ময়রা, গিয়াছে ময়রা। যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা, যারে পাখি যায় ও তুই খাঁচা ছেড়ে যা। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। আমার খাঁচায় থাকতে তোরে ভালো লাগে না, জানি ভালো লাগে না। ভালো লাগে না, জানি ভালো লাগে না।